ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে বড় ধরনের উল্লস্ফন হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বরে পাঠিয়েছেন মোট 240 কোটি বা 2.40 বিলিয়ন ডলারের রেমিটেন্স, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 28,857 কোটি টাকা। দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি সর্বোচ্চ প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল রেমিটেন্স প্রবাহের এ তথ্য জানানো হয়। সাধারণত ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতো উৎসবকে ঘিরে দেশের রেমিটেন্স প্রবাহে উচ্চ বৃদ্ধি দেখা যায়, কিন্তু এবারই প্রথম বড় কোনো উৎসব ছাড়া এত বেশি পরিমাণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় দেশের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে 2020 সালের জুলাইয়ে। করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগের মধ্যে ওই সময় প্রবাসীরা রেকর্ড 259 কোটি 82 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন। ওই বছর দেশে ঈদ উল আজহার ছুটি ছিল 1 আগস্ট থেকে, তাই জুলাই এত পরিমাণ রেমিটেন্স আসার ক্ষেত্রে এ উৎসবটি বড় ভূমিকা রাখে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 253 কোটি 86 লাখ ডলার রেমিটেন্স এসেছে চলতি বছরের জুনে। এই জুন মাসের মাঝামাঝিতেই ছিল ঈদ উল আজহা। সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার সরকার পতনের পর দেশের ব্যাংক খাতের ক্ষত বেরিয়ে আসতে শুরু করেছে। বেশ কিছু ব্যাংক গ্রাহকের চাহিদা অনুযায়ী আমানতের অর্থ ফেরত দিতে পারছে না। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর তাই 11টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন। এ পরিস্থিতিতে প্রবাসীরা আতঙ্কিত হয়ে ব্যাংক বিমুখ হওয়ার কথা ছিল, কিন্তু রেমিটেন্স প্রবাহের চিত্র বলছে প্রবাসীরা সে পথে হাঁটেননি, বরং আগের যে কোনো সময়ের তুলনায় তারা বেশি আন্তরিকতা দিয়ে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হয়েছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, রেমিটেন্সের যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে সেটি নতুন বাংলাদেশের সূচনা। প্রবাসীরা দেশের গণ অভ্যুত্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, বাংলাদেশ এখন আমার, এ দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রবাসীরা মূলত দেশের রাজনৈতিক পরিবর্তনের উৎসবে সামিল হচ্ছেন। প্রবাসীদের এ উৎসাহ ধরে রাখতে হলে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মনে করেন সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, দেশ যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আরও বেশি অনুপ্রাণিত হবেন। দেশ আবারও বিপথে গেলে প্রবাসীরা হতাশ করবেন। অন্তর্বর্তীকালীন সরকার বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। প্রবাসীরা যদি তাদের প্রাপ্য সম্মানটুকু পান তাহলে দেশের রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও পালিয়ে যান। গত 1 বছর আগে তার নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের প্রভাবে দেশে বিনিময় হারজনিত অস্থিরতা তৈরি হয়। এ কারণে 2023 সালের সেপ্টেম্বরে দেশের রেমিটেন্স প্রবাহে বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ওই মাসে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসে মাত্র 133 কোটি ডলার, যা ছিল গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। ভয়াবহ সে বিপর্যয় কাটিয়ে গত মাসে 240 কোটি 47 লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে। সেই হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে 107 কোটি ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 80%-এরও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবাসীরা 6.54 বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। 2023-24 অর্থ বছরের একই সময় এসেছিল 4.90 বিলিয়ন ডলার। সে হিসেবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে 33.3%। কিছুটা কমলেও সেপ্টেম্বরে রেমিটেন্স আহরণের শীর্ষস্থান ধরে রেখেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি সেপ্টেম্বরে দেশে রেমিটেন্স এনেছে 40 কোটি 27 লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ 32 কোটি 21 লাখ ডলার এসেছে অগ্রণী ব্যাংক পিএলসির মাধ্যমে। আর রেমিটেন্স আহরণে তৃতীয় স্থানটি ছিল ট্রাস্ট ব্যাংকের। গত মাসে ব্যাংকটির মাধ্যমে 24 কোটি 55 লাখ ডলারের প্রবাসী আয় এনেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা বণিক বার্তাকে বলেন, প্রবাসীরা দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে উদগ্রীব ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সেটির বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সর্বোচ্চ রেমিটেন্স আহরণ করে আসছে। প্রবাসীদের দৃঢ় আস্থার কারণে আমরা এখনও সে স্থান ধরে রাখতে পেরেছি। আশা করছি আমাদের ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। বাংলাদেশিদের জন্য সর্ববৃহৎ শ্রমবাজার হলো সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এ দেশটি থেকেই সর্বোচ্চ রেমিটেন্স আসতো, কিন্তু গত 2 বছর বেশি প্রবাসী আয় আসছে সংযুক্ত আরব আমিরাত থেকে। রেমিটেন্স আসার ক্ষেত্রে এ মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, আর সৌদি আরব থেকে আসছে তৃতীয় সর্বোচ্চ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আসে 2020-21 অর্থ বছরে। করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগের ওই বছরে প্রবাসীরা রেকর্ড $24.77 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন। এর আগে 2019-20 অর্থ বছরে রেমিটেন্স এসেছিল $18.20 বিলিয়ন, আর 2021-22 অর্থ বছরে 21.03 বিলিয়ন ও 2022-23 অর্থ বছরে 21.61 বিলিয়ন ডলারের রেমিটেন্স আসে। 2023-24 অর্থ বছরে সে প্রবাহ কিছুটা বেড়ে 23.91 বিলিয়ন ডলারে উন্নীত হয়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রতি মাসে গড়ে $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। বাকি সময়েও এ প্রবৃদ্ধি ধরে রাখা গেলে রেমিটেন্সে নতুন রেকর্ড হবে।